হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। অনেকটা বেলা হয়ে গেছে, এখন 9:45 বাজছে। সকাল সকাল তো উঠে এখন তো আমি ঠান্ডা জল খাই। ঠান্ডা জল খেয়ে আমন্ড, কিশমিশ আর ফিগ খেয়েছি, রাতে ভিজিয়ে রাখি, এটা খেয়েছি। আর চিয়া সিড আর পামকিন সিড আর সানফ্লাওয়ার সিড, ফ্ল্যাক্স সিড এগুলো ভিজিয়ে রাখি, এগুলো তারপরে খাই। আর তারপর 2টো ক্রিম ক্র্যাকার খেয়েছি, এমনি শুধু শুধুই খেয়েছি। আর ব্রেকফাস্ট নিয়ে এসেছি, কিন্তু সবথেকে বড় ট্র্যাজেডি আজকের কি জানো? আজকের ট্র্যাজেডি হলো রান্নার আন্টি আসবে না। এই মাত্র জানালো আমাদের, যিনি বাসন মাজে, ঘর মোছে, যিনি জানালো, কারণ আমাদের রান্নার আন্টির কাছে নাকি ফোন নেই। ইনি জানালো যে আসবে না রান্না করতে। আর এদিকে আজকে মোচা হবে বলে কালকে মোচা কেটে রাখা হয়েছে। মানে ঝামেলার শেষ নেই। সে তো মোচা কেটে রান্না করবে না, সেজন্য মোচা কেটে রাখা হয়েছে। মানে কি যে এখন করবো, মানে হাবুডুবু খাচ্ছি মনে হচ্ছে, যেন ভালো লাগছে না। তো যাই হোক, ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে এই যে ব্রেকফাস্ট তোমাদের দেখাচ্ছি। ব্রেকফাস্ট করবো এখন। তাই চলো, বিছানা কিচ্ছু গোছানো হয়নি। বর তো অনেকক্ষণই অফিস বেরিয়ে গেছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা যদি ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, তাহলে পেজটাকে ফলো করতে কিন্তু একেবারেই ভুলো না। তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার ভালো লাগবে যে আমার ভিডিওটা কোথায় কোথায় পৌঁছাচ্ছে। তোমরা কে কে দেখছো, তোমাদেরকে ধন্যবাদও জানাতে পারো, তাই না? তাহলে অবশ্যই আমাকে জানিও কিন্তু। তাই চলো, ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। রান্না বান্না করতে হবে, মোচা টোচা এসব করতে হবে, আর কী করবো সে দেখছি। তো চলো আপাতত ব্রেকফাস্টটা করি। এই যে আমার ব্রেকফাস্ট, আপেল, এটা হচ্ছে নাশপাতি, আমি ভীষণ ভালোবাসি নাশপাতি খেতে, বেদানা আর কলা। এই হচ্ছে আমার আজকে ব্রেকফাস্ট। সকালে তো 2টো ক্রিম ক্র্যাকার খেয়েছি, তোমাদেরকে বললাম। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। রান্না বসিয়ে দিয়েছি, এই যে মোচা হচ্ছে, একদম ছোলা টোলা দিয়ে। নারকেল দিতে পারবো না, আমারও নারকেল খাওয়া বারণ, আর আমার ননদেরও নারকেল খাওয়া বারণ। সেই জন্য একটু ছোলা আর একটু আলু দিয়ে মোচা। কলমি শাক কাটা হয়েছে, কলমি শাক ভাজা হবে। আর এই যে মাছ, রুই মাছের ঝোল। দেখো মোচা একদম হয়ে গেছে, বাটিতে ঢেলে নিয়েছি। আর এইদিকে করছি হচ্ছে কলমি শাক ভাজা। কিন্তু রসুন ফোড়ন দিয়ে সুন্দর লাগে, রসুন ফোড়ন দিয়ে কলমি শাক ভাজা। মাছটা ভাজছি, এবারে আলু ছাড়াই মাছের ঝোল করবো। এখন তো আর খুব একটা বেশি আলু খাওয়া হয় না, মামুনি তো মাছ খাবে না। আমার, দিদির আর বরের জন্য মাছ কিনতে। কলমি শাকটা হয়ে গেছে, ঢেলে রেখেছি মোচা কলমি শাক। মাছের ঝোলও হয়ে গেছে, ঝাল করেছি মাছের, টমেটো দিয়ে, পেঁয়াজ রসুন কিছু দিইনি, শুধু টমেটো দিয়ে আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে, এরকম। ব্যাস রেডি। এই যে মাছ। এবার ফাইনাল দেখিয়ে দিই তোমাদের, কলমি শাক আর হচ্ছে এই যে মোচা, আর এখানে ভাত আছে। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন ঘড়িতে বাজছে 1:25, 1টার সময় খাওয়া হয়ে গেছে। তো ভালোই খেয়েছি, ভালোই রান্না করেছি, বুঝলে তো বন্ধুরা, আমি কিন্তু ভালোই রান্নাটা করি। ভালোই খেয়েছি, কিন্তু ভালো হয়েছে রান্নাটা।
সবগুলোই ভালো হয়েছে। কলমি শাক, মোচা, তারপর মাছের ঝাল, মামুনিও বলেছে খুব ভালো হয়েছে। তো এই হলো গিয়ে ব্যাপার। আর এখন হচ্ছে মামুনি আর দিদি ডায়ালিসিসে বেরোবে, আর আমি থাকবো বর্ত অফিসে। দুপুরবেলা রেস্ট নেওয়ার সময় খেয়ে দিয়ে উঠে, তাই না? টক দই খাবো একটু পরে।